প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি সাগর মেলা প্রাঙ্গণে। একদম খুদ যে গঙ্গাসাগর মেলা, সেই প্রাঙ্গণে আমরা পৌঁছে গিয়েছি আমরা কপিলমুনির আশ্রমের একদম সামনে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সাগর মেলার যে কপিলমুনি আশ্রম, তার চারিপাশে কি অপরূপভাবে সুসজ্জিত হয়েছে এবং সেজে উঠেছে। মেলা খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং লোকজন যে পরিমাণে আসছে, খুব অজস্র ভিড় এখন রয়েছে। এই যেমন এখন একটু আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাধুরা যারা রয়েছে, সাধুরা এখানে থাকেন। এমনি সময় আপনার সাধু কম থাকে, আর এখন যে দেখতে পাচ্ছেন বেশ প্রত্যেকটা ঘরেই অনেক সাধু রয়েছে এবং পুণ্যার্থীদের আশীর্বাদ দান করছেন। আপনারা সাগর মেলা উপভোগ করুন ঘরে বসে আপনারা সন্ধ্যা আরতি দেখবেন, সাগর মেলা উপভোগ করবেন এবং সাধু সঙ্গ আপনাদের সমস্ত কিছুই ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা অনেক জার্নি করে, অনেক কষ্ট করে এই সাগর মেলায় এসে পৌঁছলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। তা আপনারা দেখতে থাকুন এবং সমস্ত কিছু উপলব্ধ করুন যে সাগর মেলাটা কীভাবে সেজে উঠেছে। ঘরে বসে এই যে সাগর মেলার যে সৌন্দর্য আপনারা উপলব্ধ করুন। আরও অনেক তথ্য আপনাদেরকে এই মেলার সাহায্যে আপনাদেরকে দেব। যে কপিলমুনি আশ্রম সম্বন্ধে আপনাদের কিছু তথ্য তুলে ধরব, যে এখানে কপিলমুনি আশ্রম কেন আছে এবং কপিলমুনি কে ছিলেন, এই সমস্ত কিছুই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। দর্শক বন্ধুরা, আপনারা সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। এই যে মেলা প্রাঙ্গণটা যে প্রাকৃতিকভাবে সেজে উঠেছে এবং সবাই যে আশীর্বাদ নিচ্ছেন, আশীর্বাদ ধন্য হচ্ছেন সাধুদের দ্বারা এবং পুণ্য অর্জন করছেন। সবাই আসে এই মেলার ছুটে একটু পুণ্য অর্জনের আশায়। তা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমিও পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে। এই প্রথমবার সাগর মেলায় নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরব, আর মেলার যে সৌন্দর্য এটা আমরা উপলব্ধি করব। এখন আপনারা দেখুন যে মেন যে কপিলমুনি আশ্রম, রাতের যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, এটা সব সময় আপনি পাবেন না। এই সময় এই সাগর মেলার টাইমেই আপনারা পাবেন। এবং এই যে সাগর মেলার সময়ে যে একটা অদ্ভুত এবং যে এত সুন্দর যে মোহিত হওয়ার যে সব পরিবেশ, এই জীবনে এই প্রথম উপলব্ধ করলাম। জানি না আপনারা কতটা উপলব্ধি করতে পারছেন। এখন আপনারা যে কপিলমুনি আশ্রমের সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছেন।
আপনারা কপিলমুনি আশ্রমের যে সন্ধ্যা আরতি হচ্ছে এই সন্ধ্যা আরতিটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই সন্ধ্যা আরতিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এত পরিশ্রম করে এত দূর থেকে ছুটে এসে আপনাদের জন্যই এই ভিডিওটি করা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি পরিমাণে একটু শেয়ার করে দেবেন যাতে আরও সবাই মিলে ভিডিওটা দেখতে পারে। গঙ্গাসাগর মেলার যে কপিলমুনি আশ্রম, এখন আপনারা দেখছেন সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিটা উপভোগ করুন এবং ভগবান দর্শন করুন, ভগবানের কৃপা লাভ করুন এবং উপলব্ধ করুন যে সন্ধ্যা আরতি এখন হচ্ছে কতটা অপূর্ব লাগছে, অপূর্ব মনোরম অপরূপ দৃশ্য। জীবনে এই প্রথমবার গঙ্গাসাগরে আসা, তা গঙ্গাসাগরে এসে খুব ভালোভাবে আরতি দেখছি, খুব ভালো লাগছে মন থেকে, ভীষণভাবে ভালো লাগছে, খুব আনন্দ উপভোগ করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি কপিলমুনি আশ্রম একদম সামনে। এইমাত্র আমরা কপিলমুনি আশ্রমের সন্ধ্যা আরতি দেখলাম। তা সন্ধ্যা আরতির পরে আর পুজো দেওয়া হয় না, পুজো বন্ধ হয়ে যায়। আপনার ঠিক কালকে সকাল 6টার সময় আর পুজো শুরু হয়, তো আবার মন্দির আপনার 12টায় বন্ধ হয়ে যাবে, আবার 4টার সময় খুলবে। তা সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং দেখতে থাকুন। আপনাদেরকে নিয়ে আজকে গঙ্গাসাগরের মেলা আমরা উপভোগ করি। তো সাথে থাকুন ট্রাভেল ব্লগার দুলালের সাথে। চলুন, অপূর্ব বলে না সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর এই মুহূর্তে খুব জমজমাট এবং জমে উঠেছে আর সত্যিই অপূর্ব। রাতের এই যে আপনার যে মন্দিরে যে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, একদম অপূর্ব রূপে সজ্জিত হয়ে উঠেছে কপিলমুনি আশ্রম। তা আরও কিছু আমরা মেলাটা ঘুরে দেখব, তা সাথে থাকুন, চলুন সাথে আমরা ঘুরে দেখাই। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে রয়েছি আমরা গঙ্গাসাগর মেলায়, সাগর দ্বীপের মেলা প্রাঙ্গণে। তা আমরা সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এবং মেলার যে সৌন্দর্য উপলব্ধ করার চেষ্টা করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো সাথে থাকুন এবং মেলার সৌন্দর্য উপভোগ করুন। এই পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে পুজোর ডালা পাওয়া যায় এবং তার সামনে একটি শিবজি মূর্তি রয়েছেন। এখানেও একটি সুন্দর পার্ক রয়েছে, খুব মনোরম পরিবেশ। মেলা প্রাঙ্গণ অপরূপভাবে সেজে উঠেছে। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা রয়েছি মেলা প্রাঙ্গণের, আর এখানে রয়েছে শিবজি এবং শিবজির যে মাথার জটার থেকে যে গঙ্গা উৎপত্তি হয়েছিল এবং ভগীরথ যে গঙ্গা মর্তে নিয়ে এসেছিল, সেই যে প্রতিরূপ যে দৃশ্যটা এখানে স্থাপন করা হয়েছে। শিবজির মাথার জটের ভিতর থেকে গঙ্গা বেরোচ্ছেন এবং ভগীরথ মর্তে নিয়ে এসছেন। খুব
সুন্দর লাগছে, মনোরম পরিবেশ এবং মনোরম দৃশ্য, অপরূপ। এটা বলে বোঝানো যায় না। নিজের যে অনুভূতি, একটা ফিলস সামনে থেকে এই প্রথমবার গঙ্গাসাগর আসা, এবং প্রথমবারে খুব দারুণ আনন্দ উপভোগ করছি এবং নিজেকে খুব ধন্য মনে করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আরও অনেক কিছু। মেলা প্রাঙ্গণের যে সৌন্দর্য আমি উপলব্ধ করছি এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে সবাইকে উপলব্ধি করানোর চেষ্টা করছি, যাতে আপনারাও এই মেলার সৌন্দর্য উপলব্ধ করতে পারেন এবং সঙ্গে থাকতে পারেন। তা মনে হবে যেন মেলার মধ্যেই রয়েছি। এত ভালো লাগছে যা বলে বোঝানো যাবে না। এত সুন্দর যে মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ এবং মেলা প্রাঙ্গণ যে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, অপরূপ লাগছে এই চারিদিকটা। এখানেও দেখুন অনেক দেবদেবীর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। ভোলা মহেশ্বরও বিরাজমান রয়েছেন এখানে, আরও অনেক দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। আর এখানে পার্কও একটা রয়েছে, সুন্দর ফুলের বাগানও রয়েছে। দেখুন খুব দারুণ। এই যে মহেশ্বরের এখানে বিরাজমান করছেন, ভগীরথী যে গঙ্গা নিয়ে এসছেন সেটাও এখানে দেখানো হয়েছে। এখানে যে কপিলমুনি আশ্রম, কপিলমুনি এখানে ধ্যান করছেন। অপরূপ লাগছে, এটা ভীষণভাবে আনন্দ ফিল করা, খুব দারুণ দারুণ লাগছে এই সাগর দ্বীপে এসে। তাই সাথে থাকুন, আপনারা একটুকু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, দেখতে থাকুন, তাহলে ভীষণভাবে আনন্দ ফিল করতে পারবেন আর উপলব্ধি করতে পারবেন যে সাগর দ্বীপের এই মেলা প্রাঙ্গণ আলোকসজ্জায় কতটা সুন্দরভাবে সজ্জিত হয়েছে এবং কতটা সুন্দর লাগছে সেটা আপনারা অনুভূতি করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। কর্দম মুনি নামে একজন পবিত্র ব্যক্তি বিষ্ণুর সাথে একটি চুক্তি করেছিলেন যে তিনি বৈবাহিক জীবনে কঠোরতা ভোগ করবেন। এই শর্তে বিষ্ণু তার পুত্র হিসাবে অবতারিত হবেন। যথাসময়ে কপিল মুনি বিষ্ণুর অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং এক মহান সাধক হয়েছিলেন। বন্ধুরা, আমরা এখন সাগর মেলাতে রয়েছি। সাগর মেলায় রাতের যে অপরূপ দৃশ্য, অপরূপভাবে যে সাজানো হয়েছে এত সুন্দরভাবে, তা আমরা উপলব্ধ করছি আমরা সবাই মিলে। দেখুন, আর আস্তে আস্তে আমরা একটু সাগর পাড়টা একটু দেখে আসি। কপিল মুনির আশ্রমটি গঙ্গাসাগরে অবস্থিত। একদিন রাজা সাগরের বলি ঘোড়া অদৃশ্য হয়ে গেল। এটা ইন্দ্র দ্বারা চুরি করা হয়েছিল। রাজা তার 60,000 পুত্রকে এটি সন্ধানের জন্য প্রেরণ করেছিল এবং তারা এটি কপিলদেব মুনির আশ্রমের পাশে পেয়েছিলেন, যেখানে ইন্দ্র তা লুকিয়ে রেখেছিল। এই চোরের জন্য কপিল মুনিকে ভুল করে ছেলেরা কপিল মুনিকে অভিযুক্ত করেছিল, যিনি তার ক্রোধে মিথ্যা অভিযোগের কারণে ছেলেদেরকে ছাইয়ে পরিণত করে মেরে দিয়েছিলেন এবং ভস্ম করে দিয়েছিলেন। তাদের প্রাণকে নরকে প্রেরণ করেছিলেন। যে অপরূপ দৃশ্য সেটা আমরা উপলব্ধি করছি। তা দেখুন কত সুন্দর লাগছে এই রাতের এই অপরূপ যে দৃশ্য গঙ্গাসাগরের। কালকে ভোর থেকে সবাই
চান করবে। আর মেন মেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজকেই প্রচুর পরিমাণে লোক হয়েছে, ভিড় হয়েছে। তা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর মেলা সম্বন্ধে উপলব্ধ করুন যে কতটা সুন্দর লাগছে। আপনারা বাড়িতে বসে এই যে সাগর মেলার যে অপরূপ সৌন্দর্য, এটা আপনারা উপভোগ করুন ট্রাভেল ব্লগার দুলালের সাথে। অবশ্যই আমার এই যে চ্যানেলটি ট্রাভেল ব্লগার দুলাল আপনারা সাবস্ক্রাইব করুন, সবার আগে একটা লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ভিডিওটা সবাই মিলে দেখতে পারে। পরে রাজা সাগরের পুত্রদের প্রতি সমবেদনা প্রকাশ করে। কপিল মুনি রাজা সাগরের বংশধরদের প্রার্থনা স্বীকার করেছিলেন, পুত্রদের পুনঃপ্রতিষ্ঠাতার সাথে একমত হয়েছিলেন। আপনারা আমার পিছনে যে স্টলগুলি দেখছেন, এর গেট নম্বর আছে আপনার 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এখানে আপনার পুজোর যে সামগ্রী, পুজোর ডালা পাওয়া যায়। আপনারা এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে মন্দিরে পুজো দেবেন। কালকে সকালবেলা আপনার মন্দির খুলবে সকাল 6টায় এবং 12টায় আপনার বন্ধ হবে, আবার বিকেল 4টের সময় খুলবে। গভীর ধ্যানের মাধ্যমে রাজা ভগীরথ শিবকে গঙ্গাকে স্বর্গ থেকে নামার জন্য প্ররোচিত করেছিলেন এবং 60,000 পুত্রকে মুক্তি দেওয়ার হয়েছিল, যায় 60,000 পুত্র মোক্ষ লাভ করেছিল এবং স্বর্গে উঠেছিলেন। তবে গঙ্গা নদী এই পৃথিবীতেই থেকে যায়। গঙ্গার বংশভূত হওয়ার তারিখটি ছিল যেমনি বর্তমানে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের জানুয়ারির 15তম দিবস বা মকর সংক্রান্তি নামে পরিচিত, যখন সূর্য মকর নক্ষত্রমুখে প্রবেশ করে, অর্থাৎ হিন্দু পাঞ্চমের উত্তরায়ণ। গঙ্গাসাগরের সৌন্দর্য উপলব্ধ করুন। কত সুন্দর রাতের এই পরিবেশ, এই মনোরম পরিবেশ। বহু বছরের আকাঙ্ক্ষা ছিল যে গঙ্গাসাগর আসবো। আগে শুনতাম ছোটোবেলা গঙ্গাসাগর একবার, আর সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। আর সেই আকাঙ্ক্ষিত জায়গায় সেই গঙ্গাসাগরে আমরা পৌঁছে গেলাম। আপনারা সঙ্গে থাকুন এবং উপলব্ধ করুন। আমরা এখন পৌঁছে গেছি মেলার, গঙ্গাসাগর যে মেলা তার মেন অফিসে। দেখুন অফিসের বাইরের গেটটা এবং শঙ্খের পবিত্র ধ্বনিতে এবং পুরোহিতদের পবিত্র। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম। তা ভারত সেবাশ্রমে এখানে আপনার থাকারও সুব্যবস্থা আছে। তো ভারত সেবাশ্রমটা আপনাদের একটু ঘুরে দেখাই। এখানে প্রচুর দর্শনার্থীদের থাকার ব্যবস্থা রয়েছে। কালকে থেকে মেলা, আগামীকাল থেকে মেলা শুরু হবে, তার জন্য জোর কদমে আপনার প্রস্তুতি চলছে। এই দেখছেন আপনাদের ভারত সেবাশ্রম মন্দির। মেলা উপলক্ষে সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। দেখুন অপরূপ অপরূপ লাগছে এই মেলা প্রাঙ্গণ। প্রত্যেকটা রাস্তা আপনার অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন
খুব অপরূপভাবে সব সাজিয়েছে। দেখুন সমস্ত গঙ্গাসাগর কত সুন্দর অপরূপভাবে আলো দিয়ে সাজানো হয়েছে, মন মুগ্ধ করে দেওয়ার মতো পরিবেশ এবং চোখ জুড়ানো অনুভূতি, ভাবা যায় না। আপনারা এখন দেখছেন যে সরকারি প্রশাসন থেকে যে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখুন নিচে বিচুলি পেতে চাটাই পেতে দেওয়া হয়েছে এবং সুন্দর লাইট দেওয়া হয়েছে। সবাই তো হোটেলে জায়গাও পাবে না, কিন্তু দেখুন কত সুন্দরভাবে করেছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কপিলমুনি ছিলেন ব্রহ্মার পুত্র মনুর বংশধর। ভগবত পুরাণে অবতারদের তালিকায় তার নাম পাওয়া যায়। ভগীরথ যে গঙ্গা নিয়ে এসেছিল তা এইখানেই সাগর দ্বীপে সেই গঙ্গা মিলিত হয়, আর এইখানেই কপিলমুনি ধ্যান করতেন এবং কপিলমুনির আশ্রমটি ছিল। সেই যুগ থেকে এখানে কপিলমুনি রয়েছেন। আর এইভাবেই সেই সগর রাজার 60,000 পুত্রের যে প্রাণ উদ্ধার হয়েছিল এই মর্তে গঙ্গা আসার ফলে। এখানে দেখুন প্রচুর খাবারের দোকানও রয়েছে। মেলা একদম অপরূপভাবে সাজিয়ে উঠেছে। আপনার কি দরকার সমস্ত রকম কিছু এখানে পাবেন। पश्चिम बंगाल सरकार ने यात्रियों की सुविधा के लिए দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে মেলার একদম ভিতরে রয়েছি। এখানে বিভিন্ন ধরনের দোকান, কম্বলের দোকান, জামা কাপড়ের দোকান, খাবার স্টল এবং অন্যান্য সামগ্রীর এখানে দোকান রয়েছে। তা এখানে দোকানে আপনার জিনিসের গুণগত মান খুবই ভালো এবং যে বন্ধুরা, দর্শক বন্ধু, আপনারা সবাই সাথে থাকুন। আমরা এখন মেলাটা একটু ঘুরে দেখছি। প্রচুর রকমের দোকান রয়েছে, তবে আপনারা একটু দামাদামি করে কিনলে পরে অনেক কম দামে এখানে পেয়ে যাবেন। সাথে থাকুন, মেলার যে সৌন্দর্য আপনারা উপলব্ধি করুন। তবে প্রত্যেকের কাছে আমার একটা বার্তা, আপনারা যে প্লাস্টিক বর্জন করুন এবং যথাযথ নোংরা আপনারা করবেন না। নির্দিষ্ট আপনার জায়গায় সব কিছু ফেলুন। যতটা সম্ভব আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করুন। और शंखनाद के साथ पवित्र मंत्रोच्चारण के बीच पुण्य अग्नि के प्रज्वलन के साथ। হ্যাঁ দাদা, আপনার কি নাম আছে? অমলেন্দু। দাদার নাম অমলেন্দু মণ্ডল। এখানে 4 নম্বর স্টল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসুন, বিভিন্ন রকম আপনার পুজোর ডালা পাওয়া যায় এখান থেকে। আপনারা এখানে আসুন, যখনই আসবে সারা বছর দোকান খোলা থাকে। এনাদের
কাছ থেকে কিনুন, কিনে মন্দিরে আপনারা পুজো দিন, খুব ভালো লাগবে। এখানে আপনারা ঘুরে যান। তো চলুন সাথে থাকুন, আমরা মেলার আরও সমস্ত কিছু দেখতে থাকি, আর এখানে সমস্ত স্টলগুলো আমরা একটু ঘুরে দেখি। আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের সামনে। তা আমরা আজকে এখানেই রুম নিয়েছি। তা চলুন আস্তে আস্তে আপনাদের সমস্ত কিছু দেখাবো। আচ্ছা, আমরা এখানে চলে এসেছি যেখানে প্রসাদ গ্রহণ করা হয় এই মন্দিরের সেই প্রেক্ষাগৃহে, যেখানে রান্না করা হয়। তা কী আজ রাতের মেনুতে কী রান্না হয়েছে সেটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আছে আপনার ছোলার ডাল আলু দিয়ে একটা সবজি মতো, এখানে আপনার রাখা আছে দেখুন পায়েস, তারপরে এখানে আপনার অন্ন আছে, আছে আলুর চিপস, কলা আর কলা ভাজা, আর এখানে রয়েছে বটবটি, কপি, আলু এবং আরও বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সবজি রয়েছে। আর এখানে আরেকটা রয়েছে ওলকপি আর আমসি দিয়ে টমেটো দিয়ে একটা টক, ওলকপি আমসি দিয়ে আর টমেটো দিয়ে একটা টক মানে চাটনি করা হয়েছে। তা এখানে প্রসাদ খুব ভালোভাবে পরিবেশন করে, আরও বিভিন্ন রকম হয় এখানে। মোটামুটি অনেক সময় 23-24 রকমের আপনার আইটেম করা হয় এখানে। খাওয়া আচ্ছা। তা দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকুন, অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থাও এখানে রয়েছে, আপনাদের সেগুলো আপনাকে পরের ভিডিওতে জানাচ্ছি। দর্শক বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগরের, যেখানে পুণ্যার্থীদের জন্যে আপনার হোগলা পাতার ঘর করে দেওয়া হয়েছে। প্রচুর হোগলা পাতার ঘর এখানে রয়েছে পুণ্যার্থীদের থাকার ব্যবস্থার জন্য। প্রিয় দর্শক বন্ধু, আমরা সকালবেলা একটু ঘুরতে বেরিয়ে সকালের টিফিনটা করে নিচ্ছি পরোটা দিয়ে। পরোটার দাম নিয়েছে হলো 15 টাকা করে 100। তা সকালবেলা এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। রাস্তার দুপাশে অসংখ্য সব ভক্তরা সব বসে রয়েছে, যে সবাই আসে এখানে পুণ্য স্নান করে দান করে যান। তা অনেক সাধু সন্ন্যাসীরা এখানে রয়েছেন, পুরো লাইন।
নোংরা না কি বলে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গাসাগর মেলার কপিলমুনি আশ্রমের একদম মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি পুজো দেওয়ার জন্যে। তা আপনারা কপিলমুনির আশ্রমের ভিতরে যে দেবতারা প্রতিষ্ঠিত রয়েছেন, পূজিত হন, তাদেরকে দেখুন। আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। তা জীবন ধন্য হয়ে গেল, মনে হলো একটু স্বর্গপুরীতে এসে পৌঁছলাম। জীবনটা সত্যি ধন্য হয়ে গেল যে কোথায় আসলাম, কোথায় আছে স্বর্গ নরক, কোথায় আছে কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। তা মানুষের মধ্যেই আজকে স্বর্গ। তা এই কপিলমুনি আশ্রমের মধ্যেই তা খুঁজে পেলাম। দেখুন, মনে হচ্ছে আমরা একটা স্বর্গপুরীতেই রয়েছি। তার কৃপাধন্য লাভ করছি এই মুহূর্তে। আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনারাও দর্শন করুন এবং কপিলমুনিজির কৃপা লাভ করুন। আপনাদের জীবনও যাতে ধন্য হয়ে যায়। সাথে থাকুন এবং আপনারা দেখতে থাকুন। কপিলমুনির এই আশ্রমটি এই পৌষ মেলার সময় এর সৌন্দর্যই একটা আলাদা রকম, এর অনুভূতিও খুব আলাদা রকম। এখানেও মা বিরাজমান করছেন, মা কালী। আপনারাও এই কৃপা লাভ করুন। এখানেও বাবা ভোলানাথও রয়েছেন। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি কচুবেড়িয়া যাওয়ার জন্যে বাস ধরব। তা 11ই জানুয়ারি আজকে, আমরা 9 তারিখে এসেছিলাম। আপনাদেরকে ঘুরে দেখিয়েছি সমস্ত কিছু। মেলায় রয়েছে 2150টি সিসিটিভি এবং 22টি ড্রোন এর সাহায্যে মেলা উপর নজরদারি রাখা হয়েছে। তাই সমস্ত কিছু আমরা দেখে এবং মেলার সৌন্দর্য আমরা উপলব্ধি করে সমস্ত কিছু করলাম এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আমরা এসেছিলাম আপনার বেনুবনের ঘাট থেকে, তবে আমরা ফিরবো এখন কচুবেড়িয়া ঘাট থেকে অন্য আরেকটা পথে। তো চলুন যাই। আবার সেই গন্তব্যস্থল হলো আমার নবদ্বীপ ধাম। তা এই বাসে করেই আমরা যাব কচুবেড়িয়া ঘাট। তো এখান থেকে প্রত্যেকের পার পার্সন আপনার ভাড়া নেবে হলো গিয়ে 35 টাকা। তবে চলুন, আপনারা দর্শক বন্ধুরা আমার এই ট্রাভেল ব্লগার দুলাল চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং খুব বেশি পরিমাণে লাইক করে দেবেন আর খুব বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে ভারতবর্ষের তথা পৃথিবীর সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং সাগর মেলার যে সৌন্দর্য উপলব্ধি করতে পারে। এবং বিদায়, আজকের এই সাগর মেলা আমরা 2 দিন ধরে উপলব্ধি করলাম। আজকের মতো আবার আসবো অন্য কোনো সময়।